দ্বাদশ পাগলের কথা জানেন, যিনি হরিচাঁদের, যারা কি হরিচাঁদের পাগল হিসাবে এই সমাজে পরিচিত। গুরুচাঁদের অনেক পাগল ছিলেন, তার ভিতর নকুল এক পাগল, নকুল এক গোস্বামী গোসাই, যিনি ধর্ম প্রচার করেছিলেন। আপনাদের সামনে সেই নকুল গোস্বামীর বিষয়ে আমি কিছু কথা তুলে ধরব। নকুলের জন্ম ছিল খুলনা জেলার লক্ষ্মীকাটি গ্রামে। বাবার নাম দুর্গাচরণ, দুই ভাই ছিলেন, বড় ভাইয়ের নাম পঞ্চানন, তার নাম নকুল। ছোটবেলা থেকে আমাদের লেখাপড়া করার কোনো অধিকার ছিল না, সুযোগ ছিল না, তাই নকুল কিন্তু ছোটবেলা থেকে কোনো বিদ্যা শিক্ষা করতে পারেননি। পঞ্চবিংশ বয়স যখন তার, পঞ্চবিংশ বছর অর্থাৎ 25 বছর বয়সে তিনি কিছু কিছু লেখাপড়া শিখেছিলেন নিজের প্রচেষ্টায়। অবশ্য তাদের পরিবারে কোনো অভাব ছিল না, পাল চৌধুরী টাইটেল তাদের ছিল, কিন্তু তারা নমশূদ্র। ছোটবেলায় খুব সুন্দর চেহারা দেখতে ছিল। তার মামা বাড়ি যশোর জেলার ডোমরা গ্রামে। মাতুল দাদু যিনি, তিনি তারকের শিষ্য ছিলেন, তারকের অনুগামী ছিলেন। তারক সে বাড়িতে মাঝে মাঝে যেতেন, মাঝে মাঝে শ্রী তারক সে বাড়িতে যায়। শিশুকালে নকুলের সঙ্গে দেখা হয়। সুন্দর বালকে দেখি গোস্বামী সুজন, নকুলের করিলেন অঙ্কেতে ধারণ। মহতের স্পর্শ লাগে নকুলের গায়ে, স্পর্শ পেয়ে নকুলের হয় ভাগ্যোদয়। মহতের স্পর্শ পেয়েছে নকুলের, তাই ভাগ্যোদয় হলো। আমি বললাম তিনি ছোটবেলা থেকে লেখাপড়ার সুযোগ পাননি। যেখানে এরকম হরিসভা মহোৎসব হতো, কি ঠাকুরের নাম গান হতো, সেখানে তিনি যেতেন। সুন্দর সুর ছিল তার গলায়। একদিন তিনি মামার বাড়িতে যাচ্ছেন, মামা বাড়িতে যেতে যেতে রাস্তায় রয়েছে কুলসুর বলে একটা গ্রাম। সেই কুলসুরে একটা মহোৎসব, যেমনি আপনারা বসে আছেন তেমনি মহোৎসব হচ্ছে। মহোৎসবে মতুয়া ভক্তরা গান করছেন, কীর্তন করছেন। তোরা দেখছে এক সোনার মানুষ এসেছে। ওরে মানুষ ছিল কোন দেশে, আমার মানুষে মানুষ মিশেছে। মহাসংকীর্তনের গান হচ্ছে, কীর্তন খুব ভালো লেগেছে। নকুলের ওই কীর্তন শুনে মন মেতে গেল। সেও দেখলো এমন গান যেন সে আর কোনোদিন শোনেনি। তাই ওই গানের বই থেকে কিছু গান লিখে নেওয়ার জন্য তার বড় আগ্রহ হলো। বইটি যার, তার কাছ থেকে চেয়ে কিছুদিনের জন্য বইটি নিয়ে কতগুলো গান তিনি লিখে রাখলেন। সেই থেকে তার মন ওই মতুয়াদের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হলো। যেখানেই মহোৎসব হতো, যেখানেই হরিসভা হতো, সেখানে তিনি যেতেন। এই যে গান তিনি লিখে রেখেছেন, সেই গান থেকে তিনি গান গাইতেন, কীর্তন করতেন, মধুর স্বরে কীর্তন করতেন। সে কীর্তন যেন সকলেরই পছন্দ হতো। এমনি করতে করতে নকুলের বিবাহ হলো। 1 বছর হয়ে বিবাহের, তখন তার ঘরে নববধূ। এমন সময় এসেছে ওড়াকান্দির সেই বারুণী মেলা, যে বারুণীর জন্য সমগ্র বৎসর মতুয়া ভক্তরা অপেক্ষা করে থাকতো। সেই মহালগ্ন এসে, মহাশুভ লগ্ন এসে উপস্থিত হলো। নকুল তার সঙ্গ সাথীদের সবাইকে ডাকলেন, চল আমরা ওড়াকান্দি যাব। নকুল যা বলতেন সঙ্গ সাথীরা তাই করতেন। কারণ নকুল একটি সৎ প্রকৃতির লোক ছিল। সৎ প্রকৃতির না হলে সৎ লোকের স্পর্শ তো তার গায়ে লাগে না। প্রথমে আমি বলেছি না, সুন্দর, তাকে সুন্দর দেখে তাকে কোলে নিয়েছিলেন তারক। তাই যখন তিনি, তাই নূতন করে সব ডঙ্কা কাসর জোগাড় করা চললো। নকুলের দলে 300 যুবক ছেলে আশপাশ গ্রাম থেকে জড়ো হয়ে তার দলে যোগ দিলেন। তারা সবাই ওড়াকান্দিতে যাবেন। বীর বিক্রমে ছুটে চললো সেই মতুয়ার দল। যে দলের দলপতি হয়েছেন নকুল, ছুটে গেল সেই ওড়াকান্দিতে। ওড়াকান্দিতে গিয়ে ঠাকুর বসে আছেন গদি ঘরে, গুরুচাঁদ তখন আছেন। গুরুচাঁদ গদি ঘরে বসে আছেন। গুরুচাঁদ দূর থেকে দেখছেন এক নব্য মতুয়া, এক নব্য গোসাই, তার বাবার সেই নাম হরিবোল হরিবোল ধ্বনি করতে করতে, সর্বাগ্রে নৃত্য করতে করতে তার প্রাঙ্গণে এসে ঢুকলো। যখন তাদের মাতাম থামলো, গুরুচাঁদকে প্রণাম করতে গেছে। গুরুচাঁদ তার গায়ে হাত বুলোলেন। কত ভাগ্যবান এই নকুল। তারক তাকে কোলে নিলেন। গুরুচাঁদ তাকে পরিচয় জিজ্ঞেস করলেন।
পরিচয় জিজ্ঞেস করে বললেন, তোমার মতো ভক্তই আমার প্রয়োজন। কারণ এই সমাজের যে কুসংস্কার অন্ধবিশ্বাস রয়েছে, সেই কুসংস্কার সেই অন্ধবিশ্বাসকে যদি সমাজ থেকে তাড়াতে হয়, তাহলে এমনি করে নব্য বয়সী যুবকদেরই আমার প্রয়োজন, যারা ধর্মকে ভালোবাসবে, যারা কর্মকে ভালোবাসবে, যারা অন্ধবিশ্বাসকে দূরীভূত করে সত্যের আলোকে যারা উদ্ভাসিত হতে চাইবে, তাদেরই আমার প্রয়োজন। তাই বলছে মাঝে মাঝে তুমি ওড়াকান্দিতে এসো। মহোৎসব শেষ হলো, বারুণীর মেলা শেষ হলো, আবার গুরুচাঁদকে সকলে গিয়ে প্রণাম করে যাত্রা করবেন, বাড়ির দিকে ফিরবেন বলে ঠাকুরের কাছে অনুমতি চাইলেন। ঠাকুর বললেন, যাও, তোমাদের যাওয়ায় কোনো বাধা হবে না, তোমাদের পারের কোনো পয়সা লাগবে না, পারের কড়ি তোদের লাগবে না, ঠাকুর বলে দিলেন। সেদিন কিন্তু তখন কিন্তু নকুল বুঝতে পারেনি ঠাকুর কি বলছে, কারণ তিনি ঠাকুর কি বলেছেন। গেলেন তারা, সেই 300 লোক এসে মধুমতি পার হয়ে তাদের যেতে হবে। মধুমতিতে তখন জেলেরা জাল ফেলছে। এই বিরাট দল দেখে তারা মনে করলো যে আজ আমাদের বড় সৌভাগ্য, আজ আমরা মতুয়াদের পার করে দেবো। শুনেছি মতুয়াদের পার করলে, মতুয়াদের অশেষ শক্তিধর তারা, তাদের পার করলে অনেক মাছ পাওয়া যায়। তাই বিনয়ের সহিত কুলে এসে বলছে, গোসাইরা, সাধুরা, আমাদের বড় ইচ্ছা আপনারা আমাদের নৌকায় চড়ুন, আমরা আপনাদের পার করে দেবো, দয়া করে যদি আসেন তাহলে আমরা পার করে দেবো। নৌকায় সবাই উঠলো। নকুল বলছে, কি বুঝলি রে তোরা, কি বুঝলি? তখন সবাই মনে করছে কোথায় সেই ওড়াকান্দি আর কোথায় সেই মধুমতি। কেমন করে গুরুচাঁদ দেখতে পেলেন, কেমন করে তিনি জানতে পারলেন যে আমাদের মধুমতি পার হতে কোনো পয়সা লাগবে না। নৌকায় চড়েছেন, কীর্তন ভাব বিভোর, সকলেই তখন ভাব বিভোর হয়ে গেছে। সকলেই কীর্তন করছে, তোরা কে যাবি আয় চলে, ওরে তোদের পারের কড়ি লাগবে না রে। সেই কীর্তনের সুর সুরে, সেই কীর্তনের খোলা কীর্তন শুনে দাড়ি মাঝি আরোহী সব একাকার হয়ে গেছে। ভাবের তরঙ্গে সবাই তখন সাঁতার কাটছে। এদিকে মধুমতির তরঙ্গ, এদিকে সেই তরঙ্গের সঙ্গে সঙ্গে নেচে নেচে চলেছে সেই নৌকা। আর সেই তরঙ্গের মাঝে উঠেছে হরিতরঙ্গের, হরিবন্যার তরঙ্গের ঢেউ। সবাই হারিয়ে গেছে সে কোন রাজ্যে। দুই পাড়ে লোকজন দাঁড়িয়ে সে কথা দেখছে। ওই মধুমতি পার হতে তাদের 2 ঘন্টা সময় লাগলো। মধুমতি পার হলেন, নকুল বাড়িতে গিয়ে রইলেন, কিন্তু মন তার বাড়িতে নেই। ওই করের স্পর্শ তিনি পেয়েছেন, ওই অভয় বাহু তার মস্তকে দিয়ে তিনি বলেছিলেন, নকুল তুমি, অবশ্যই আস্তে কথা বলো, নকুল তুমি মাঝে মাঝে আমার বাড়িতে ওড়াকান্দিতে এসো। সপ্তাহ শেষ হয়নি, তার পূর্বে সপ্তাহের মধ্যে আবার গিয়ে নকুল ওড়াকান্দিতে ঠাকুর বাড়িতে হাজির হয়েছেন। শ্রীধামে আসিয়া প্রণাম করিয়া নকুল বসিয়া রয়, হাসিয়া মধুর কহিছে ঠাকুর, আসিলে কিসের দায়। মধু কহিছে ঠাকুর, আসিলে কিসের দায়, কহিছে নকুল হয়ে প্রেমাকুল, ভবের পারের কান্ডারি তুমি, কিছুই কহিতে কিছুই লইতে আসি নাই হেতা আমি। আমি কিছুই নিতে আসিনি ঠাকুর, নিষ্কাম প্রেম, একেই মনে হয় বলে নিষ্কাম প্রেম। তোমায় দেখতে ইচ্ছে হলো, রাত্রিবেলায় ইচ্ছে জাগলো তোমাকে দেখার, তাই ওই শ্রীপদ পদ দর্শন করার জন্য আমি ছুটে এসেছি। হাসিয়া মধুর কহিছে ঠাকুর, বলিলি কেমন কথা, কিছু না কহিবি কিছু নাহি নিবি, তবে কি আসিলি বৃথা। তুই কি শুধু এসেছিস? যজ্ঞেশ্বর ভক্তরা সবসময় ঠাকুরকে বেষ্টন করে রাখতেন। তার মধ্যে যজ্ঞেশ্বর সব থেকে বুদ্ধিমান ছিলেন। যজ্ঞেশ্বর ইশারা করে গোসাইকে ডাকলেন, নকুলকে ডাকলেন, ও গোসাই, পারের কান্ডারি যে সে তোমাকে পারে নিতে চাইছে, আর তুমি তাকে মানা করছো। যে নাও, এই তো সুবর্ণ সুযোগ, কজনের ভাগ্যে এই সুযোগ জোটে, তুমি চেয়ে নাও। নকুল তাই নিজেকে প্রস্তুত করছে, হ্যাঁ সে চেয়ে নেবে।
ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর তুমি যা দেবে তাই আমায় দাও। কত সঠিক নির্ণয়, কি স্থির সিদ্ধান্ত! কারণ যে দাতা, তার দানের ভান্ডার যে কত বিস্তৃত, যে দেবেন তার মনের গভীরতা যে কতখানি, তা তো নকুলের মাপার সাধ্য নেই। তাই তিনি বললেন, তোমার যা ইচ্ছা তুমি তাই আমাকে দাও। কত সঠিক নির্ণয়! কবি রবীন্দ্রনাথ বলেছিলেন, কি আর চাহিব নাথ তোমার চরণ তলে, তুমি যার সে আবার কি চাহিবে ভূমণ্ডলে। আজ নকুলও সেই কথা বললেন। ঠাকুর বললেন, তাহলে তুই তাই বলছিস? বলছে ঠাকুর শোন রে নকুল, যা বলি করা চাই, অষ্টাদশ মাস স্ত্রী সহবাস করবি না বলি তাই। 1 বছর হলো তার বিবাহ হয়েছে। যখন ঠাকুর এই কথা বললেন, নকুল স্তম্ভিত হয়ে গেলেন। এ কি আদেশ ঠাকুর করছেন? মাত্র 1টি বছর, 25 বছর বয়স, তখন পূর্ণ যুবক, আর ঘরে তার পূর্ণ যুবতী নববিবাহিতা বধূ। তাকে ঠাকুর আদেশ করলেন যে 18 মাস, অষ্টাদশ মাস, 18 মাস তুই স্ত্রী সহবাস করবি না। মনে মনে ভাবছে, আমি কথা দিয়ে যাব, কিন্তু না জানি কি হতে কি হয়ে যায়। যদি আমার পদস্খলন হয়, তাহলে ঠাকুরকে কথা দিয়ে আমার যদি পদস্খলন হয়, তাহলে তার মতো পাপ আমার আর থাকবে না। অতএব ঠাকুরকে বলছেন, না ঠাকুর, আমি এই কঠিন আজ্ঞা তোমার পালন করতে পারবো না। ঠাকুর ঈষৎ রেগে গেছেন। ঠাকুর ঈষৎ রেগে গিয়ে তাকে বলছেন, যদি না পারিস, কথা না মানিস, আসিস না ওরা কান্দি, আসুক তাহারা, কথা মানে যারা, যারা নাহি জানে ফন্দি। তোর আসার প্রয়োজন নেই। আরো স্তম্ভিত তখন নকুল, আরো স্তম্ভিত নকুল। এ কি আদেশ তুমি করলে বাবা? কিন্তু করার কিছুই নেই। যে কর্তা সেই বলেছে, আর তুই কোনোদিন আসবি না। দুটি চোখের জলে ঠাকুরের চরণ ধুইয়ে দিয়ে সে বলছে যে বাবা, তুমি যখন মানা করেছো, তখন আর আমি ওড়াকান দিতে আসবো না। তুমি না ডাকা পর্যন্ত আর কোনোদিন আমি ওড়াকান দিতে আসবো না। ঠাকুরকে প্রণাম করে পদধূলি নিয়ে সেখান থেকে নকুল বিদেয় হয়ে চলে গেছে। পথে যেতে যেতে নকুল ভাবছে, এমন আদেশটি ঠাকুর করলেন, এত আশা করে আমি এসেছিলাম, আমার সে আদেশ, আমাকে যে আদেশ করলেন, আমি কি রক্ষা করতে পারবো? ভক্তে আর ভগবানের যদি লড়াই হয়, তখন ভক্তই সব দিন বিজয়ী হয়ে থাকে। আজ তিনি বলছেন, হে গুরুচাঁদ, আদেশ যখন তুমি দিয়েছো, আমি যদি তোমায় শর্ত না করেও থাকি, তুমি আমায় আশীষ দিও, আমি যেন তোমার আদেশকে রক্ষা করতে পারি। বাড়িতে গেলেন, স্ত্রীর কাছে ধরাস ছোঁয়া তিনি দিলেন না। কারণ জানেন, আমিও যুবক, আমার স্ত্রীও যুবতী, কখন পদস্খলন ঘটে যাবে, আর আমি কোনোদিন ওই ওড়াখান দিতে যেতে পারবো না। আমি স্ত্রীর কাছে কখনো যাব না। যেখানে নাম সংকীর্তন হয়, যেখানে মহোৎসব হয়, যেখানে হরিসভা হয়, সেখানেই তিনি যান, দূরে দূরে থাকেন। সেই মায়েরও কোনো আপত্তি নেই, নকুলের যে ঘরণী তার কোনো আপত্তি নেই। এই তো ভারতবর্ষের নারী। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তার স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে কিন্তু বলেননি তিনি। আবার যখন ফিরে এলেন, মায়ের সঙ্গে দেখা করতে এলেন, বললেন আমি বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করতে চাইনি। যে সে খবর দিয়েছিল মাকে, সচী মাতাকে, তার কাছে বললেন, তুমি মহাপ্রভুকে বলো আমি তো তার সহধর্মিনী, তার চলার পথে আমি কোনোদিন বাধা হয়ে দাঁড়াইনি। আর সে যদি জীবের কল্যাণ করতে চাইছে, আমি কি তাকে বাধা দিতাম? আমি এই যন্ত্রণা নিশ্চয়ই সহ্য করব। তিনি জীবের কল্যাণ করুন, তিনি নিজের কল্যাণ করুন। আজ এই মাতাও তেমনি করে সব বিসর্জন দিলেন। তিনিও কখনো কিছু বললেন না। 2 বর্ষ গত হলো এই মতো,
নকুল মাতিল নামে হেতা দয়াময় ব্যস্ত অতিশয় পুণ্য ওরা কান্দি ধামে। ঠাকুর অস্থির হয়ে গেছেন। দুটো বারুনি তারপরে গেল, নকুল কিন্তু আর আসেনি। কারণ নকুল বলেছিল, ঠাকুর তুমি যদি আমায় না ডাকো আমি আর কোনোদিন এই ওরা কান্দিতে আসবো না। নকুল যায়নি। ঠাকুর অস্থির হয়ে গেছে। তখন অনন্তকে ডেকে পাঠালো, যারে অনন্ত গিয়ে তুই নকুলকে ডেকে আন, আমি যার সইতে পাচ্ছি না ভক্তের বিরহ। অনন্ত এসে বলছে, তোমায় ঠাকুর এসে বাড়িতেই পেল, লক্ষ্মী কাটিতেই পেল। অনন্ত তাকে বলছে, তোমায় ঠাকুর ডেকেছে। ঠাকুর ডেকেছে, শরীরে তার রোমাঞ্চ সৃষ্টি হয়েছে, কিন্তু নিজেকে আরো শক্ত করে সে বললেন, না আমি যাব না এখন, তুমি গিয়ে বলো আমি এখন আসবো না। অনন্ত গিয়ে খবর দিল, ঠাকুর আমি বলেছি তাকে বাড়িতেই পেয়েছিলাম, কিন্তু সে আসতে চায় না। আবার আদু নামক এক ভক্ত পাঠালেন, যা গিয়ে ডেকে আন। আদু এসে বললে, তখন বলছে আমি, তখন যাওয়ার জন্য নকুল রাজি হয়ে গেছে। সে মনে মনে বলছে, আমি অকৃতি অধম বলেও তো মোরে কম করে কিছু দাওনি, যা দিয়েছো তারই অযোগ্য ভেবেও কেড়েও তো কিছু নাওনি। রাখিতে চাও গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া, ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দলে গেছি চাহি নাই ফিরে, তবু দয়া করে সকলই দিয়েছো, বিনিময়ে কিছু চাওনি। আদুর সঙ্গে নকুল এসে ওড়াকান দিতে পড়েছেন। গুরুচাঁদ অপেক্ষায় রয়েছে কখন ভক্ত আসবে। তাই ভক্ত যে গিয়ে নকুল গিয়ে যখন তার শ্রীচরণে প্রণাম করে করলো, নকুলকে বুকে জড়িয়ে ধরে কান্না করছে। ভক্ত এবং ভগবানের মিলন এইখানেই হলো। সেখানে যে ভক্ত রয়েছে সকলের চোখ দিয়ে ঝরে পড়েছে প্রেমাশ্রু। দেখো রে নগরবাসী, দেখো রে দাঁড়ায়, হেন ভাগ্য কার হয় জনম লোভিয়ে, ভক্ত আর ভগবানের অপূর্ব মিলন, মনে হয় এই যেন বৈকুণ্ঠ ভুবন। ভক্ত আর ভগবানের মিলন, এই যে বড় সৌভাগ্যের বিষয়। বলল, ঠাকুর বলছে, নকুল রে, সন্তানের বিরহ এই যে কত দুর্বিষহ তুই এখনো জানিস না, কিন্তু যখন সন্তানের বিরহ যে কত দূর বেদনাদায়ক তুই তো এখনো জানিস নে। তুই যখন সন্তানের জনক হবি তখন তুই জানবি। যা, তোকে আমি আদেশ করলাম, তুই নাম প্রচার কর, আমার বাবার নাম প্রচার কর। তাই তখন থেকে নকুল নাম প্রচার করলেন এবং প্রথম নাম দিলেন তিনি যশোর জেলার হিদা নামক গ্রামে। যা হোক, সকলের ধ্যান অন্যদিকে গেছে। আলোচনা করতে গেলে ধ্যানটাকে যদি ডাইভার্ট হয়ে যায় তখন আর সেটাকে একত্র করা সকলের পক্ষে, ভক্তের পক্ষে এবং বক্তার পক্ষে, উভয়ের পক্ষেই কঠিন হয়ে যায়। যা হোক, আপনারা এত সময় পর্যন্ত আমার আলোচনা শুনলেন, সেজন্য আপনাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদি আপনাদের আশীষ আবার থাকে, আবার কখনো এসে আপনাদের সম্মুখে হাজির হব। এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় সকল ভক্তবৃন্দের জয়।